পূর্ণাঙ্গভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু করতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 27শে মার্চ শুক্রবার বিকেলে কলেজের হল রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর জাহিদ রায়হান সাংবাদিকদের বলেন, দীর্ঘ 16 বছরেও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ চালু হয়নি, এতে আমি হতাশ। এটা গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে যাওয়ার মতো ঘটনা। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালুতে অনিয়ম দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, যদি কেউ এ ধরনের কাজ করে থাকে তাদের বিরুদ্ধে কাজ করতে আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, তবে এই বিষয়ে প্রকল্প পরিচালক আরও ভালো বলতে পারবেন। তবে এই সময় সবচেয়ে জরুরি অতি দ্রুত পূর্ণাঙ্গভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা। হাসপাতালে যন্ত্রপাতি ক্রয় নিয়ে নানা অভিযোগ, লোকবল ও চিকিৎসক সংকট থাকলেও সকল সমস্যা সমাধান করে অতি দ্রুত পূর্ণাঙ্গভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হবে বলে জানান তিনি। কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর জাহিদ রায়হান, জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, কুষ্টিয়া ড্যাবের নেতা ডক্টর নাসিমুল বারী বাপ্পি সহ জেলা দায়িত্বরত সেনা কর্মকর্তা ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যক্তিগতভাবে আমি হতাশ এই কারণে যে 11 সালের একটা প্রজেক্ট এখনও পর্যন্ত, এটা 16 বছর আমরা এটা এখনও চালু করতে পারিনি। এটা মানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে যাওয়ার মতো একটা ঘটনা। কিন্তু আমাদের কুষ্টিয়া মেডিকেলটা এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার। তো এখানে আমরা কতগুলো মেন প্রবলেমের সাথে একটা যেটা আমাদের জন্য একটু চিন্তার বিষয়, সেটা হলো যে আমাদের এখানে কিন্তু আর্মি ডিপ্লয়মেন্ট আছে এবং ওনারা এখানে ডিপ্লয়েড হচ্ছেন আমাদের জন্য, আমাদের নিরাপত্তা, সেফটি, সিকিউরিটির জন্য ওনারা এখানে ডিপ্লয়েড। এবং ওনারা হুট করে চলে যাবেন সেটাও সম্ভব না, কারণ এখানে হলো মেন এই একটা বেস ক্যাম্প, এখানে অ্যামুনিশন থাকে। আমরা এরকম আলাপ করছিলাম যে ওনারা যদি কিছু জায়গা ছেড়ে দিয়ে আমরা চালু করতে পারি, তো সেটাও পসিবল না, কারণ এমার্জেন্সি চালু করলে এমার্জেন্সি রুগীরা যেখানে ভর্তি হবে সেটা হলো গাইনি এবং সার্জিক্যাল এবং পার্ট অফ মেডিসিন ওয়ার্ড, সেখানে কিন্তু এখন আর্মি আছে। তো আজকে যেটা সিদ্ধান্ত হলো যে এখান থেকে প্রায় 50% আর্মি অলরেডি 1 সপ্তাহের মধ্যে তারা চলে যাবেন, আর 50% থাকবে। এবং ভেরি শর্টলি যেটা আমরা এখানে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আমাদের কুষ্টিয়া জেলার সিকিউরিটি কনসার্ন আদৌ আছে কি নাই সে ব্যাপারে ফর্মালি রাষ্ট্রীয়ভাবে যখন ডিক্লারেশন হবে তখনই আর্মি এখান থেকে যাবে, এবং সেটাও আমরা এক্সপেক্টিং খুব অল্প সময়ের মধ্যেই